আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শ আকীদা প্রচার এবং প্রসারে আমার এই চ্যানেলটি সযত্নে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আজকে আপনাদের মাঝে আমি জগৎ বিখ্যাত আল্লাহর এক ওলি হজরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইয়ের একটি চমৎকার কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব ইনশাআল্লাহ। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন। তিনার দরবারে হাজার হাজার ভক্ত মুরিদ সব সময় যাতায়াত করত। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে এক যুবক এসে বলল, হুজুর আমাকে ইসমে আজম শিক্ষা দিন। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, তোমাকে ইসমে আজম শিক্ষা দেওয়া যাবে না, তুমি এটার উপযুক্ত হওনি। তো লোকটা চলে গেল। এভাবে প্রায়ই সে লোকটা এসে আল্লাহর ওলি হজরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনাকে ওই একই কথা বলতে থাকেন যে আমাকে ইসমে আজম শিক্ষা দিন। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, তুমি ইসমে আজম শিক্ষা গ্রহণ করার জন্য এখনও উপযুক্ত হওনি, পরিপক্ক হওনি। এভাবে বারংবার মাসের পর মাস লোকটা আসতে থাকে। এমনকি শেষ পর্যায়ে আল্লাহর ওলি হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে খুব অনুনয় বিনয় করে বলল, হুজুর আমাকে শিক্ষা দিন, ইনশাল্লাহ আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আমল করব, এর ব্যতিক্রম করব না। হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটি পাত্র দিচ্ছি, এই পাত্রটা কাপড় দিয়ে ঢাকা আছে, এই পাত্রটা তুমি অমুক জায়গায় গিয়ে নিয়ে যাবে, সেখানে এক ব্যক্তির নাম বলে দিলেন, তার কাছে গিয়ে এই পাত্রটা তাকে তুমি দেবে। ওই লোকটি মাঝপথে যাওয়ার পর মনে মনে চিন্তা করলো যে দেখি পাত্রটা তো কাপড় দিয়ে ঢাকা, মুখটা আবৃত, এর ভিতরে কি আছে আমি একটু খুলে দেখি। তো তিনি কাপড় সরালেন। কাপড় সরানোর সাথে সাথে মুখটা যখন খুললেন, একটা ইঁদুর বের হয়ে দৌড়ে পালিয়ে গেল। লোকটা নাখুশ হয়ে গেল, বলল, আল্লাহর ওলি হজরত জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি আমার সাথে মশকরা করছেন। এটা ভেবে তিনি আবার ফেরত আসলেন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে। এসে বলল, হুজুর আমি আপনার কাছে এত বড় একটি কালাম শিখতে চাচ্ছি, আর আপনি আমার সাথে হাসি ঠাট্টা করলেন। বলল জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই তিনি বললেন যে আমি তোমার আমানতদারিতা পরীক্ষা করলাম, তুমি সামান্য একটা ইঁদুর, এই ইঁদুরের আমানতদারিতা তুমি রক্ষা করতে পারলে না, আর ইসমে আজমের মতো মহান একটি কালাম তোমাকে আমি শিক্ষা দেব, এর আমানতদারিতা তুমি রক্ষা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না, তুমি ইসমে আজম শিক্ষার জন্য এখনও অনুপযুক্ত। তাহলে আল্লাহ রব্বুল আলামিন অনুপযুক্ত ব্যক্তিকে ইলমে শরীয়ত দান করেন না, অনুপযুক্ত ব্যক্তিকে ইলমে মারিফত আল্লাহ পাক দান করেন না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন, ইলম এটি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা নূর। এই নূর আল্লাহ রব্বুল আলামিন কোনো অবাধ্য, কোনো পাপাচারী, কোনো দুষ্ট, কোনো অনুপযুক্ত ব্যক্তিকে আল্লাহ পাক ইলমের নূর দান করেন না। আর ইলমে মারিফত এটি তো আর অনেক ঊর্ধ্ব জগতের আলোচনা, এটি অত্যন্ত প্রশস্ত এবং গভীর এক প্রকারের ইলম। আল্লাহ রব্বুল আলামিন অনুপযুক্ত ব্যক্তিকে ইলমে মারিফত, ইলমে লাদুন্নি, আধ্যাত্মিক জ্ঞান, অনুপযুক্ত ব্যক্তি, অনুপযুক্ত পাত্রকে আল্লাহ পাক ইলমে তাসাউফ, ইলমে মারিফত শিক্ষা দান করেন না। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিন অনুপযুক্ত পাত্রকে আধ্যাত্মিক জ্ঞানের জ্ঞানী বানান না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।